সোমনাথ, বাংলা নিউজগ্রাফে দীপান্বিতা। বলো বলো। বিষয়টা হচ্ছে যে বঙ্গ টিভি, কালকে আমি দেখলাম তোমার একটা প্রতিবেদন, এবং সেখানে বঙ্গ টিভির চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, মানে কি ব্যাপার, মানে আমি জাস্ট জানতে চাইছি এবং দর্শকদেরও শোনাতে চাইছি যে এক্সাক্ট ঘটনাটা কি। যে মেয়েটি কিছুদিন আগে তোমাকে জেলের ভাত খাওয়াবে, নোটিশ দেবে, এবং শুধু তুমি বলে না, অনেককেই, দিবাকর থেকে শুরু করে একাধিক কাকে সাংবাদিকদের কি বলেছে অন্য কারোর নাম করবে না, শুধু আমারটা বলো। বাজে কথা, মানে কি কি বলবে, মানে সোমনাথ এইভাবে তোমাকে আক্রমণ করলো। তা আজকে আহ, আজকে আক্রমণ করার পর কি বিষয় ঘটলো? বিষয়টা হলো আহ, ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক আছে? আর ফাঁকা কলসির আওয়াজ বেশি। কত বড় ফাঁকা কলসি বোঝা হয়ে গেল। প্রথম কথা সম্ভাবনা নয়, প্রথম কথা চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে। টার্মিনেট হয়ে যাবে মানে তোমার দর্শকদের বলি, তোমার চ্যানেলের, তুমিও জানো, তুমি যদি দীর্ঘদিন ধরে ইউটিউব করছো, হুম। যে 3টে স্ট্রাইক পড়লে যত বড় চ্যানেল হোক না কেন, 1 মিলিয়ন কেন 10 মিলিয়ন হলেও সেই চ্যানেল টার্মিনেট হয়ে যায়, ঠিক আছে? হুম। যে আমার নাম মুখে উচ্চারণ করতে ঘৃণা হয়, যে বিভিন্ন অন্যান্য চ্যানেলে গিয়ে ভাববাচ্ছে আমার নাম নেওয়ার সাহস নেই, বড় বড় বাতেলা মারে, একদম মাটিতে পা চলে না 1 মিলিয়ন, ঠিক আছে? কিভাবে 1 মিলিয়ন হয়েছে সেটাও আমি তোমাকে আগে বলেছি। হ্যাঁ, সে প্রথমে এই খেলাটা সে শুরু করেছিল। ভালো করে শোনো, তোমার দর্শকরাও শুনুক, অনেকে টেকনিক্যাল ব্যাপার বুঝতে পারবে না তো। খেলাটা শেষ আমি করেছি। বিষয়টা কি, চ্যানেলটা আজ 25শে ডিসেম্বর বড়দিন আর দেখতে পেত না চ্যানেলটা। আমার দয়ায় ওই চ্যানেলটা বাঁচলো। কেন? প্রথম কথা, ও আমার ওপর প্রতিহিংসা নেওয়ার জন্য, আমার চ্যানেল ছোটখাটো চ্যানেল, অনেক বড় ব্যাপার, ঠিক আছে? হুম। প্রতিহিংসা নেওয়ার জন্য ও আমাকে একটা স্ট্রাইক মেরেছিল রবিবার, গত রবিবার, হুম। ঠিক আছে? হুম। স্ট্রাইক মারার পর আমি দেখলাম যে প্রতিহিংসামূলক কাজ কারবার করছে। আমি 24 ঘন্টা ভেবেছি। হ্যাঁ, হুম। হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার, হুম। ঠিক আছে? হুম। বুঝতে পেরেছো? আমি সেই হুম। থিওরিতে আমি, ও ঘেউ ঘেউ করছে করুক, আমি কিছু বলিনি, ঠিক আছে? হুম। এবার আমি অনেক ভাবলাম, ভাবার পর আমার উপর নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে। ওইটার প্রভাব আমার উপর এলো। ভাবলাম তাহলে আমি ওকে ছাড়বো কেন, ঠিক আছে? হুম। আমার চ্যানেল কিছুই হতো না, ঠিক আছে? আমি ওকে কিছু বলিও নি। ওর চ্যানেলে আমি 3টে স্ট্রাইক মেরেছিলাম আমার ভিডিও নেওয়ার জন্য, হুম। ঠিক আছে? মানে সেটা কি তোমার কন্টেন্ট ও রীতিমতন তোমায় না জানিয়ে নিয়েছে, মানে কিসের উপরে না, স্ট্রাইক দিল? জানানো না জানানোটা পরের ব্যাপার, সেটা আমি অন্য একটা বিতর্কিত বিষয় আমি পরে হুম। বলবো। হুম। ও যে ইস্যুতে আমাকে স্ট্রাইক মেরেছে আমি সেই ইস্যুতেই ওকে মেরেছি। আচ্ছা। ও ও মারার 48 ঘন্টা বাদে মেরেছি। ও একটা মেরেছে, আমি 3টে মেরেছি। কারণ ওর কাছে একটাই ছিল, আমার কাছে 3টে কেন, আমার কাছে 7খানা আছে। ফলে কেউ যদি ভাবে, ও যদি ভেবে থাকে ওকে আমি ছেড়ে দিয়েছি, ওকে আমি ছেড়ে দিয়েছি, ওকে আমি একটা সুযোগ দিয়েছি। এটা কিন্তু আলটিমেটাম নয়, ঠিক আছে? হুম। আমি কিন্তু চাইলে এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে বলতে চ্যানেলটা উড়িয়ে দিতে পারি, ঠিক আছে? হুম। কিন্তু সেটা আমি করব না। এই কারণেই করব না, ওকে আমি একটা সুযোগ মানুষকে দেওয়া উচিত। এবং ও বিভিন্ন লোককে ধরে, যে আমার নাম উচ্চারণ করতে ঘৃণা হয়, যে আমাকে জেলের ভাত খাওয়াবে। আমি বাড়িতে হাঁড়ি চড়িয়ে না ইউটিউব চ্যানেল করতে আসিনি। ও মনে হয় বাড়িতে হাঁড়ি চাপিয়ে ইউটিউব চ্যানেল করতে আসছে, না তো ওর ভাত খাওয়াবে না। ওই জন্য ও ফোন করেছে, ওর স্বামী 3বার ফোন করেছে, ও 4বার ফোন করেছে, ঠিক আছে? হুম। এবার আমিও স্বামীর কল রেকর্ড গুলো ছাড়িনি, কারণ আমার মনোবৃত্তি ওরকম নয়। ও লোকের স্বামীর আহ, চরিত্র হনন করে, মানে ওর স্বামীকে আমি মেলাইন করব, ঠিক আছে? আমি ওর কল রেকর্ডটাই ছেড়েছি। ও বিভিন্ন লোককে দিয়ে আমাকে ফোন করিয়েছে, কার্যত হাতে পায়ে ধরার মতো। তোমরা সেই রেকর্ডটা শুনে নিয়েছো, হুম। কার্যত হাতে পায়ে ধরার মতো, ঠিক আছে? হ্যালো। হ্যালো। শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, বলছি তাহলে তুমি তুলে নাও। আমাকে তুমি তুমি করে কথা বলছো কেন? আমাকে তুই তুই করে বলো। বলো টাগলা, বলো বাঁদর মুখো, বলো জেলের ভাত খাওয়াবো, বলো। আমি কিচ্ছু মনে করি না। আমি তোমাকে, তোমার শুরুর দিনে তোমাকে যতটাই, তুমি আমাকে যেভাবে তোমাকে ব্যক্তিগত আমাকে স্তরে বলতে ইয়ে দাও, করেছো, তাহলে তুমি বলে নাও, আমি পরে ওই বলছি। ওই তুমি আমার তুমি কথাটা কি শোনো। বলেছো? আমি তুমি ব্যক্তিগত তুমি স্তরে কাউকে ব্ল্যাকমেল করছি আমার ভয়েসটা নিয়ে, তুমি ওইভাবে ছেড়েছো, সেটা তুমি আমার আমার, করতে গেছিলে কেন? তখনও তো তোমার সাথে আমার দেখো কোনো রোজিন, আমি একটা শত্রুতা কথা ছিল না। বলি। তোমার যদি ক্ষতি করার ইচ্ছা থাকতো, আমার ভালো করে শোনো, না, আগে শুনে তুমি নাও। ওই ব্যক্তিগত স্তরে কাউকে ব্ল্যাকমেল তুমি করছি এই কথাটার মানে কি? তুমি আমাকে বলতে দাও, তারপর তুমি বলবে, তোমার বলার সুযোগ আছে তো। সে বলো তুমি। আমি মহিলাদের সম্মান করি, আর তুমি আমার বোনের মতো। হয়তো তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, তোমার শুরুটা আমি দেখেছি। বা কামালের সাথে আমি কথা বলছি, ও তুলে দিবে, তুমিও তাহলে তুলে দাও।
তো তুমি আমাকে স্ট্রাইকটা মারতে গেলে কেন বলো দেখি? তুমি তো তুমি আমার ভিডিওটা নিয়ে কেন বললে আমি পায়েস তুমি খেতে বসে অহংকার কিসের করো, পায়েস খেতে গর্ব বসে আমি করো, কি পাপ তোমাকে লোকে করেছি? হিংসা করে, তোমার 1 মিলিয়ন। তুমি আমার মতো একটা ছোটখাটো চ্যানেলে তুমি স্ট্রাইক মারছো, আমাকে কেউ চেনেই না, তোমাকে সারা না না পশ্চিমবঙ্গের না মানুষ না চেনে। না, কে তুমি বসাতে আমাকে শুরু শোনো, করেছে? তুমি শুরুটা কে প্যাটিসওয়ালাকে টাকা করেছে আগে দিয়েছো, বলো? তুমি তুমি আমার কথা প্যাটিসওয়ালাকে টাকা এক্সপ্লেইনই দিয়েছো করতে সেটাকে হবে আমি না। অমানবিক বলেছি? তুমি না, কি প্যাটিসওয়ালাকে টাকা বলেছো দিয়েছো তুমি? সেটা প্যাটিসওয়ালাটা কি বিভিন্ন থাকবে বলো? চ্যানেলে বসে বসে তুমি যেভাবে তুমি ভাব বাচ্চা কথা বলছো, নাম নেওয়ার সাহস নেই তোমার? বিভিন্ন চ্যানেলে বসে বসে নাম নিয়ে করো। না, কেন আমি তোমার নাম নাম নেবো নিয়ে, কেন? আমার একটা ছোট চ্যানেল তো ভাই, আমি তোমার কাছে কে? তোমার কাছে আমি নস্যি। না বাংলার মানুষের প্রচুর না ভালোবাসা না আবেগ না। তোমার সাথে রয়েছে। দিনগুলো ভুলে যাও না রোজিনা, হুম, হুম। দিনগুলো ভুলে যাও না। ভুল অন্যায় আরে সবারই দেখো হয়। কত সুন্দর, আমরা যেহেতু এক জায়গায় না না, এক ফিল্ডে কাজ করি। তোমাকে যদি মনে করতাম তোমার সাথে আমি কথা নাই বলতে তুমি পারতাম, তো ধরো তোমার। আমাকে নিয়ে 10টা কন্টেন্ট বানিয়ে দিয়েছো, বলো তো তুমি? হ্যাঁ, তুমি 10টা কন্টেন্ট তুমি তুমি সেরকম কাজ করছো। ও, তুমি তুমি এখন সেটাকে সাংবাদিকদেরকে নিয়ে কন্টেন্ট তুমি বানাবে তুমি সেটাই। তুমি কাউন্টার, তোমার কাউন্টার করার হিম্মত নেই। তুমি না, আমাকে আইনের তোমাকে ভয় কেন আমার দেখাচ্ছ। চ্যানেলে নিয়ে আসবো? আমার 1 মিলিয়ন চ্যানেলে কেন নিয়ে আমার আসবো আমার তোমাকে? কোনো চ্যানেলে আমার যাওয়ার দরকার, আমাকে কেউ চেনে না, কেন আমাকে নিয়ে আসবে তুমি? তুমি তুমি তোমার মতো আমার কাজ করছো, মতো একটা তোমার ছোট ফিল্ডে করো। চ্যানেল, যে চ্যানেলের সাবস্ক্রাইবারই নেই, আমার চ্যানেলটা কেউ দেখেই না, তুমি তুমি পাগল হয়ে যাচ্ছ। কালকে সকালে তোমার চ্যানেলটা থাকবে, কালকে তোমার চ্যানেলটা বঙ্গ টিভিটা কালকে সকাল দেখতে পাবে না, এবং তার জন্য তুমি আইন আদালত কিচ্ছু করতে পারবে না আমাকে। আমি দেখিয়ে দেবো আমার কন্টেন্ট ইউজ করেছে, আমি দেখাবো 1:3। ওরা একটা ইউজ করেছে, আমার 3টে ইউজ করেছে। এই জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ, এর বাইরে কিছু নয়। কিন্তু আমি ওরকম অসভ্য নয়, আমি কারো ক্ষতি চাই না। তুমি কষ্ট করে দীর্ঘদিন ধরে চ্যানেলটা বানিয়েছো, সেই চ্যানেলের ক্ষতি আমি করব না। আমি নোংরামি করছি না, নোংরামি তুমি করছো। তুমি হ্যাঁ, আজকে তুমি সকালেও তুমি আজকে সকালেও একটি চ্যানেলে বসে তুমি নোংরা নোংরা কথা বলেছো। আমি তোমাকে হিংসা করছি? তুম- তুমি কালকে আমাকে ফোন করেছিলে, পবিত্রার কোনো ফোন আসেনি আমার কাছে। ও, তুমি আমাকে আমাকে গাড্ডায় ফেলতে তুমি কাদের সঙ্গে মেলামেশা করছো চিন্তা করো। আমি রোজিনার কোনোদিন কোনো ক্ষতি চাইনি, রোজিনা অস্বীকার করতে পারবে? নিশ্চয়ই ওর চ্যানেলে আজকে অনেক ভিউয়ার্স আছে, অনেক সাবস্ক্রাইবার আছে। রোজিনা যখন রোজিনা হয়নি, আমি একটা কথা মিথ্যে বলেছি? রোজিনা আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যায়নি, রোজিনাকে আমি বিভিন্ন লোকের সাথে আলাপ করিয়ে আরে দিইনি। ছেড়ে দাও, ওই ওই ঘটনাটা কেন ছেড়ে ছাড়বো? দাও, কেন আর ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে। ছাড়বো? কেন একই জিনিস নিয়ে আলোচনা করতে তুমি বিরক্ত আমাকে লাগছে। নোংরা বলছো? আমি তোমাকে নোংরা তোমাকে বলিনি, আমি কোনোদিন তোমার চরিত্র হনন তুমি করিনি। ওই ভয়েসটাকে নিয়ে খুব তোমার ভয় যদি পেয়েছো। ভয়েস ছাড়তে, আমি আর কি বলবো বলো তো, আমি আর কি বলবো বলো? তোমার যদি ভয়েস ছাড়তে হয় না, তাহলে বঙ্গ টিভি উধাও হয়ে যাবে। আর আর কি বলবো? আর ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি স্ট্রাইক তুলে নেবো। তুলে নাও, আমি ঠিক আছে তাহলে সোমনাথ দা, তুমি তুলে দাও, আমি তুলে দিচ্ছি। কিন্তু আমি ওকে ক্ষমা করিনি, ক্ষমা করবো না। ওর কাছে ধরো 5জন কি 10জন লোক কাজ করে, এবং তারা হয়তো বুঝতো না, দর্শকরা হয়তো বুঝতো না। ও চ্যানেলটা উড়ে গেলে সেই চ্যানেল আর কোনোদিন ফেরতও পাওয়া যাবে না। চ্যানেলটা উড়ে গেলে ও লোককে বলবে দেখো চক্রান্ত করে আমার চ্যানেলটা উড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন চ্যানেলে গিয়ে বসে বলবে, এদিক না, ওদিক আবার বলবে, একটা নতুন সিম্প্যাথি নেও। নতুন সিম্পাথি করবে। আমি সেই সুযোগটা ওকে দিনই, বাংলার মানুষ দেখুক। ও বড় বড় বাতেলা মেরেছে তো কাল বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে, ও বিরাট কিছু, ও কি এবারে বাংলার মানুষ দেখুক, এটাই আমি দেখালাম। যে না, বঙ্গ বঙ্গ টিভির পাশাপাশি ওর আরেকটা চ্যানেলও আছে কি, বাংলা টাইম ওটা বলে, বঙ্গ টাইম। হ্যাঁ, হ্যাঁ। আমি যাই হোক, আমি যেটা বলছি সেটা শোনো, হুম, ভিডিওটাকে ছোট, হুম। ঠিক আছে? সেটা হলো, আমি একটাই বার্তা দিলাম, এই বার্তাই দিলাম যে ওর চ্যানেল এখন থেকে ওর দর্শক, ও বা যারা দেখে সবাই, আমাকে, তোমাকে, ওকে, আরো সবাইকে দেখে, তারা আসলে বুঝে গেল এখন থেকে ওর চ্যানেলটা, ওকে ভিক্ষা দিয়েছি আমি। ও সেই ভিক্ষার ঝুলি নিয়ে, ও সেই ভিক্ষার ঝুলি, ওর বঙ্গ টিভিটা এখন ভিক্ষার ঝুলি। ও ভিক্ষার ঝুলি নিয়ে কি কি করে দেখুক। এবং আমি দুটো বার্তা দিয়েছি, কোনোদিন যেন কোনো মহিলার চরিত্র হনন ও না করে। করলে কিন্তু যে কোনো মুহূর্তে তখন আর কিন্তু ওর সুযোগ পাবে না, ওর চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে। আর যদি আমি ওর চ্যানেলটা টার্মিনেট করে দিতাম, তাহলে ও কিন্তু ভিকটিম কার্ড খেলতো, ঠিক আছে? হুম। ভিকটিম কার্ড খেলতো, এবং ও লোককে বলতো চক্রান্ত করে। মানুষ কিন্তু বুঝে গেল আসলে চক্রান্ত না, ও হাতে পায়ে ধরেছিল বলেই ওর চ্যানেলটা বাঁচিয়ে দিলাম। একদমই একদমই সোমনাথ, এবং ওই যে এত সাবস্ক্রাইবার সেটা নিয়েও নানা রকম ম্যানিপুলেশনও করা যায়। আমরা জানি যারা ইউটিউবে কাজ করি, তার অনেক কিছু থাকে ভেতরে টেকনিক্যাল, যেখান থেকে দাঁড়িয়ে আমরা 1 লাখটাকেও 10 লাখ সাবস্ক্রাইবার দেখানো যায়। ওর চ্যানেলটা এখন তো আর ওর নয়, ওর চ্যানেলটা ওকে আমি লিয়ে এনে দিয়েছি, মানে ধার দিয়েছি। ওই চ্যানেলটা পুরোপুরি, মানে ওর বঙ্গ টিভিটা পুরোপুরি আমার উপর নির্ভর করছে, তোমরা সেটা বুঝেই গেছো। এখন থেকে বঙ্গ টিভি আর ওর চ্যানেল না, ও কাজ করবে, সবকিছু করবে। ওই চ্যানেলটা ওকে আমি ধার দিয়েছি, ওকে আমি ভিক্ষা দিয়ে রেখেছি। যেদিন মনে হবে চ্যানেল টার্মিনেট করো, সেদিনকেই আমি করে দিতে পারবো।
এবারে ও শিক্ষা নিক এবং ওর সঙ্গে যারা কাজ করছে বা ওর যারা সাবস্ক্রাইবার তারাও বুঝুক এই চ্যানেলটা আমার দয়াতে এখন থেকে চলবে। একদমই সোমনাথ, একদম ঠিক আছে সোমনাথ। জাস্ট একটা না না একটা বিষয় উঠেছিল, সেটা আমরা দর্শক বন্ধুদের ক্লারিফিকেশন আমি দিলাম।